নমস্কার। আজকে সন্ধ্যেবেলার অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গতদিন অনুষ্ঠান দেখেছেন যারা, তারা দেখেছেন রবির নক্ষত্র আমাদের শরীরের মুখ্যত কোন কোন অংশের উপরে কাজ করে। কারণ রবির নক্ষত্র, রবি সর্বত বিস্তৃত, প্রাণ আমাদের সর্বত বিস্তৃত, সুতরাং প্রাণকে তো কোনো নির্দিষ্ট জায়গাকে লোকেট করা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি প্রাণ যেখানে থাকে ভগবানের বর্ণনা অনুসারে অ্যাকচুয়াল তার লোকেশনটা সেটাও বলেছি। কিন্তু তার যে প্রভাব, অর্থাৎ আলো এক জায়গায় জ্বলছে কিন্তু সেখানে তো তিনি রয়েছে এবং তার প্রভাবের ফলে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আলোকিত রয়েছে। তো সুতরাং আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই সেই প্রাণের সঞ্চার রয়েছে এবং রবি সঞ্চারিত রয়েছে। রবি সব জায়গায় সঞ্চারিত থাকতে হবে, কারণ রবি ইজ দ্য বেস। রবি না থাকলে অন্য কোনো প্ল্যানেটের কোনো কিছুর কোনো ভ্যালু নেই। সোলার সিস্টেমের রাজা হচ্ছে রবি। আজকে যে নক্ষত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্রের তিনটে নক্ষত্র, আমাদের রোহিণী, হস্তা এবং শ্রবণা, যথাক্রমে 4, 13 এবং 22। তার আগে আজকের গোচর ফলটা একটু বলে দিই। আজকে হচ্ছে 11 তারিখ, জাস্ট এ সেকেন্ড, আজকে 11 তারিখ। আজকে এখন সন্ধ্যে 6:30 বাজে। তো এই মুহূর্তে যে লগ্ন উদিত হয়েছে সেটা হচ্ছে মিথুন লগ্ন, 19 ডিগ্রিতে লগ্ন আছে। আপনারা বলতে বলেন সেই জন্য লগ্নটা বলে দিই। আচ্ছা, দ্বাদশে রাহু রয়েছে বৃষের ঘরে 25 ডিগ্রি 47 মিনিটে। আচ্ছা, চন্দ্র রয়েছে এই মুহূর্তে তুলার ঘরে এবং তা রয়েছে 12 ডিগ্রি 36 মিনিটে। তার পরের ঘরে বুধ রয়েছে 21 ডিগ্রি 2 মিনিটে। শুক্র রয়েছে, জাস্ট ঢুকেছে 41 মিনিট, আজকেই ঢুকেছে, একদম ভোরের দিকে প্রায়। আচ্ছা, রবি রয়েছে 25 ডিগ্রি 48 মিনিটে এবং কেতু রয়েছে 25 ডিগ্রি 47 মিনিটে। তাহলে বুঝতে পারছেন রবি আর কেতু একদম এখন পূর্ণ 1 ডিগ্রিতে রয়েছে। যারা মান সম্মান বা এই রিলেটেড খুব লক্ষ্য করেন তারা এই কটা দিন, মানে আমি যেটা বলেছি এই 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একটু খেয়াল রাখবেন, স্পেশালি যতক্ষণ বুধের নক্ষত্রে রবি থাকবে, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে রবি থাকবে ততক্ষণ পর্যন্ত। এবং রবি যখন ট্রানজিট হয়ে ধনু রাশিতে চলে যাওয়ার পরেও আমি কেতুর নক্ষত্রের প্রথম 2টো দিন অন্তত 2 ডিগ্রি পর্যন্ত একটু সাবধানে থাকতে বলেছি। সাবধানে মানে এই মান সম্মান, সেই রিলেটেড জায়গা, ব্লাড প্রেশার যাদের ফ্লাকচুয়েশন হয় সেই রিলেটেড জায়গা, প্রস্টেটে যাদের প্রবলেম হয় বা যাদের পাইলস ফিশারে প্রবলেম আছে সেই রিলেটেড যাদের সমস্যা, বা লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম আছে, তারা একটু সাবধানে থাকবেন 17 তারিখ বা ম্যাক্সিমাম 18 তারিখ পর্যন্ত। তারপরে এই গ্রহণের নেগেটিভ এফেক্টটা নষ্ট হয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে আমি 2টো গ্রহণ নিয়ে প্রোগ্রাম করেছি, যারা শোনেননি তারা এখানে লিঙ্ক নিচে দেওয়া আছে, তারা সার্চ করে শুনে নিতে পারেন। এখানে আমি আলাদা করে আর কিছু বলছি না, শুধু এটুকু বলে দিচ্ছি 14 তারিখ সকাল মোটামুটি 10:30টার কাছাকাছি সময় থেকে 2:17 পর্যন্ত গ্রহণ চলবে, সূর্যগ্রহণ চলবে এবং একটা ঘরে 5টা প্ল্যানেট থাকাকালীন সূর্যগ্রহণ হবে। গ্রহণের মিড টাইম মোটামুটি 12টা ওই 20-25 নাগাদ হবে। আমি এক্স্যাক্ট ডেটাটা নেই আমার কাছে, প্রোগ্রামটা যদি মনে করেন দেখে নিতে পারেন। আচ্ছা, ধনুরাশিতে কিছু নেই আজকে, এবং মকর রাশিতে যথাক্রমে বৃহস্পতি এবং শনি আছে। শনি আছে 5 ডিগ্রি 15 মিনিটে, শনির ভেলোসিটি এখন ভালো এসে গেছে, প্রায় 6 মিনিটের কাছাকাছি। এবং বৃহস্পতি আছে 4 ডিগ্রি 11 মিনিটে, প্রায় একদম নেক টু নেক দুজনে যাচ্ছে। কিন্তু বৃহস্পতি আলটিমেটলি ক্রস করে বেরিয়ে যাবে, কারণ স্যাটার্নের ভেলোসিটির প্রায় ডাবল ভেলোসিটি আছে। এবং মঙ্গল রয়েছে মীন রাশিতে 25 ডিগ্রি 34 মিনিট। মঙ্গল মোটামুটি 27 ডিগ্রি ক্রস করে গেলে মঙ্গলের নেগেটিভ এফেক্টটা 75% চলে যাবে অলমোস্ট, যেটাকে আমি ওই 12 তারিখটা পর্যন্ত বলেছি এক্সজশন পিরিয়ডে রয়েছে, সেটা চলে যাবে। তো যাই হোক, এই মুহূর্তের গোচর ফলটা আপনাদের বললাম। আর যেটা নিয়ে বলবো একদম টপিকে চলে আসি, সেটা হচ্ছে চন্দ্রের 3টে নক্ষত্র। চন্দ্রের 3টে নক্ষত্রই একটি করে ঘরে আছে, অর্থাৎ এর কোনো রুম ডিস্ট্রিবিউশন নেই, রুম শেয়ারিং নেই। রবির যেরকম 3টে নক্ষত্রই
দুটো করে রুম মিলিয়ে শেয়ার্ড অবস্থায় রয়েছে। চন্দ্র একটি করে ঘরেই রয়েছে এবং একদম মাঝামাঝি অবস্থায় রয়েছে তিনটে ঘরে। প্রথম ঘরে সে শুক্রের ঘরে রয়েছে, একদম 10 ডিগ্রি থেকে শুরু হয়েছে এবং 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত আছে। তারপরে বুধের ঘরে আছে, 10 ডিগ্রি থেকে শুরু হয়েছে, 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত আছে। তারপরে মকরের ঘরে শুরু হয়েছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। একদম ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে, আসলে সবারই ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে। আমি আগের দিনও বলেছি যে নবাংশগুলোকে যদি ভাগ করে দেন, নবাংশ মানে একটা ঘরকে 9টা করে ভাগ করা, এরকম করে 12টা ঘরকে যদি 9টা করে ভাগ করেন তাহলে 108খানা ঘর হয়। অ্যাকচুয়ালি আমাদের মেষ থেকে কর্কট পর্যন্ত অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই চারটে একটা মানে 360 ডিগ্রি 1/3 মানে 120 ডিগ্রি হয়। এই 120 ডিগ্রিতে 36টা নবাংশ থাকে। অ্যাকচুয়ালি শেষ হয়ে গেল, 12টা 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 করে মিনে শেষ হয়ে যায়। আবার শুরু হয় সিংহ রাশি থেকে প্রথম নবাংশ, সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত, এখানে 36টা নবাংশ আছে। অর্থাৎ কেতুর নক্ষত্র থেকে শুরু হয়, বুধের নক্ষত্রে শেষ হয়ে যায় 36টা নবাংশ। পরের নবাংশ শুরু হয় ধনু রাশিতে, ধনু রাশিতে পুনরায় কেতুর নক্ষত্র থেকে শুরু হয়, মূলা নক্ষত্র বা মূল নক্ষত্র, এবং সেখান থেকে 27 নম্বর রেবতী নক্ষত্র পর্যন্ত থাকে 36টা নক্ষত্র। এইভাবে ডিস্ট্রিবিউশনটা থাকে। সুতরাং সেই ডিস্ট্রিবিউশনেও চন্দ্র সবসময় একটা করে ঘরেই অবস্থান করে। এ নিয়ে বিস্তৃত ব্যাখ্যা আছে, এই মুহূর্তে সেই ব্যাখ্যা করা সম্ভব নয়। কেন একটা করে ঘরে থাকে, রবি কেন দুটো করে ঘরে থাকে। চন্দ্র আমাদের শরীরের যে চন্দ্র জলতত্ত্বের কারক অলওয়েজ। তো শরীরের যে অংশ জল দ্বারা ইনফ্লুয়েন্সড, সেই অংশেই চন্দ্র ইনফ্লুয়েন্সড আছে। এবার অদ্ভুত ব্যাপার দেখুন, আমাদের শরীরের প্রায় 75 থেকে 80 ভাগই জল। সুতরাং জলতত্ত্ব শরীরের মধ্যে সর্বত্র আছে। যিনি খুব রোগাটে মানুষ, অনেকটা শুকনো যাকে বলা যায়, তিনিও কিন্তু ড্রাইড আপ হয়ে গেছে বা বয়স হয়েছে, সে তার মধ্যেও যতটা জলতত্ত্ব আছে। কেউ যদি খুব পালফি হয়, কেউ যদি খুব মোটা হয়, তার মধ্যেও ততটাই জলতত্ত্ব আছে। তার দৈহিক আকৃতির উপরে তত্ত্বের ডিফারেন্স করা যায় না। বরঞ্চ যত বেশি বয়স হয় চন্দ্র তত অ্যাক্টিভ হয়, মনে রাখবেন। কারণ চন্দ্র অ্যাকচুয়ালি খুব জুভেনাইল প্ল্যানেটের মধ্যে পড়ে না। চন্দ্র কিন্তু, মনে রাখবেন, চন্দ্রের প্রকৃতি, চন্দ্র তো মাতৃকারক গ্রহ। একটা মানুষ মা কখন হতে পারে, অন্তত মিনিমাম এজ সেটা হচ্ছে অন্তত 15, 16, 17 বছর। মানে আমি বায়োলজিক্যাল দিকে বলছি, কোনো আইন কানুনের দিক থেকে বলছি না। বায়োলজিক্যাল মাদারহুড একটা মানুষের 15, 16 বছর মিনিমাম আমি বলছি, তার আগে হওয়া কার্যত সম্ভব নয়, বা খুব এক্সেপশনাল কিছু হতে পারে। তো সেইখান থেকে একটা মানুষ, একজন নারী যখন মা হন, তিনি আমৃত্যু মা থাকেন। মানে চন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি জুভেনাইল প্ল্যানেট নয়, কিন্তু চন্দ্রের প্রভাব মানুষের আমৃত্যু থাকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কারণ তিনি মাতৃগর্ভ থেকেই জন্মেছেন, একেবারে আকাশ থেকে আসেননি, কোনো কারুর না কারুর গর্ভে তিনি জন্মেছেন। তো সুতরাং মায়ের সাথে তার এফেক্ট থাকে। সেজন্য চন্দ্র ইজ এ ভেরি অ্যাক্টিভ প্ল্যানেট। আমাদের যত গোচর বিচার করা হয় সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতিকে আমরা রোজ নামচার যা ফল দেখি, দেখবেন বিভিন্ন দৈনিক সংবাদপত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখে, রাশিফল, অমুক ফল তমুক ফল লেখে না, দেখবেন এই দুটোর মেন কারকতাই হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি। এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও তাই ফলো করা হয়, শুধু ওরা রবিকে ধরে লেখে, আমরা কেউ চন্দ্রকে ধরেই লিখি। মানে বেশ চন্দ্র থেকে চন্দ্র কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে, অন্যান্য প্ল্যানেটকে একবার একটু দেখে নিলাম, তারপরে তার প্রেডিকশন করছি। বা অনেকে লগ্ন ধরেও করে, কোনটা ধরে করা বেশি কম সে নিয়ে আলোচনাটা নয় আজকে। তো চন্দ্রের প্রকৃতি বোঝানোর চেষ্টা করছি। চন্দ্র আমাদের যেটা দেয়, চন্দ্র আমাদের মনের কারক। মন মানে আমাদের চতুর্থ ভাবের কারক, কালপুরুষের 4th হাউস। এই কারণগুলো দরকার হবে আলোচনায়, কারণ চন্দ্রের 3টে নক্ষত্রই এক ফল দেয়, কোনো সেপারেট ফল দেয় না, যে ঘরেই থাক না কেন। নিজের মানে সেটা শুক্রের ঘরে, সেটা বুধের ঘরে, সেটা শনির ঘরে, ফল একই দেয়। কারণ জলের অন্য কোনো ফল হতে পারে না, জলের কাজ ভিজিয়ে দেওয়া, ওয়েট করা সেই জায়গাটা, সেটাই চন্দ্র করে। এবং চন্দ্রকে দিয়ে ব্যালেন্স করা হয়। দেখবেন শনির ঘরে চন্দ্রের নক্ষত্র আছে, চন্দ্রের ঘরে শনির নক্ষত্র আছে, ব্যালেন্স করা আছে,
স্যাটার্নকে। বড় ঘর তো, বড় ঘরকে ছোট নক্ষত্র দিয়ে ব্যালেন্স করেছে, ছোট প্ল্যানেটের ঘরকে বড় নক্ষত্র দিয়ে ব্যালেন্স করেছে। তো সেই হিসাবে বলছি যে চন্দ্রের 3টে নক্ষত্রই সমগুণ সম্পন্ন, সুতরাং আমার বলতে ব্যাপারটা খুব বেশি সময় লাগবে না, কিন্তু প্রকৃতিটা বুঝে নিন। চন্দ্র সবসময় অ্যাক্টিভ শুরু থেকে। আমাদের দেখবেন শরীরে যখন কোনো বাচ্চা অসুস্থ হয়েছে, ডায়রিয়া হয়েছে বা বমি করছে খুব বেশি রকম, ডাক্তাররা সবার আগে দেখে যে ডিহাইড্রেটেড হয়ে গেছে কিনা, সঙ্গে সঙ্গে তাকে স্যালাইন চালিয়ে দেয়। তো কেন করে? কারণ এমন একটা জিনিস যেটা যদি প্রবলেম করে তাহলে কিন্তু মানুষের কোনো বিপদ ঘটে যেতে পারে, এত অ্যাক্টিভ। আবার একটা বয়স্ক মানুষেরও দেখবেন যে তার ইউরিন হচ্ছে কিনা সেটা ডাক্তাররা খুব দেখে, না হলে সেটাকে করানোর চেষ্টা করে। আমাদের এক্সক্রিয়েশন সেটা হচ্ছে কিনা সেটা নিয়ে ডাক্তাররা অত কিছু দেখে না, বা সেটা আর্টিফিশিয়ালি করিয়েও দেয়, কিন্তু ইউরিন হচ্ছে কিনা সেটা দেখে। অর্থাৎ জল খুব অ্যাক্টিভ জিনিস, কারণ আমরা যখন শরীরে সেটা নিই, সেটাও যেরকম আমাদের শরীরের মূল তত্ত্বের সঙ্গে ভারসাম্য রাখে, শরীর থেকে যখন সেটা বেরোয়ও তখনও সেটা শরীর থেকে অনেক দূষিত পদার্থকে বের করে। ঠিক মায়ের মতন নেচার। আপনারা মাকে দেখুন, মা আমাদের প্রত্যেককে খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করে এবং ভালো জিনিসটাকে তার সামর্থ্য, তার স্তর অনুসারে সেটাকে দেওয়ার চেষ্টা করে। এবং অ্যাকচুয়ালি মাকে ডিনোট করে। 4th হাউস আমাদের হৃদয়ের স্থান। আমাদের হৃদয় মানে আমাদের মন, মন বুদ্ধি অহংকার মানুষের অপরা প্রকৃতি, অর্থাৎ সেটা আমাদের জড়তত্ত্বের প্রকৃতি। সেই জন্য চন্দ্রের মধ্যে মেটেরিয়াল গুণ আছে। মা যিনি হন তিনি মেটেরিয়াল গুণ সম্পন্ন। এটাকে আপনি স্পিরিচুয়ালি ধরতেই পারেন। মানুষ তো সৃষ্টি হতে হবে, তারপরে সে স্পিরিচুয়াল হবে। তো সেই দিক থেকে প্রহ্লাদ মহারাজেরও তো জন্ম হয়েছিল, স্পিরিচুয়াল তারপরেই তিনি হয়েছে। সুতরাং মায়ের প্রাধান্যকে, এই মেটেরিয়াল প্রাধান্যকে অস্বীকার করা যায় না, কারণ এটা ঈশ্বরের সৃষ্টি। তো সেই হিসাবে চন্দ্রের একটা খুব গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে জল। মহাদেব দেখবেন সবসময় মাথায় তার চন্দ্র থাকে। তার পেছনেও একটি গল্প আছে, যদিও সেই গল্পটা নক্ষত্রের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে আমি বলছি না, কিন্তু জলের ক্ষেত্রে প্রযোজ্য। কেন মাথায় রাখে? কারণ চন্দ্রকে আমরা সোর্স অফ অল ওয়াটার দিয়ে, যারা আচমন করেন বা করতে জানেন, যারা শাস্ত্রবিধি মানে পূজা আর্চা করতে জানেন, তারা জানবেন যে কি করে আচমন করার সময় চন্দ্রেরও মন্ত্র আছে, নির্দিষ্ট মন্ত্র আছে আমাদের শাস্ত্রে। তো সেখানে গুণাবলী প্রকাশ করা হয়। আমরা যখন সূর্যকে অর্ঘ্য দিই তখনও চন্দ্র দিয়েই দিই, মানে জল দিয়েই দিই। তখনও কেন রবিকে জল দিয়ে দিই? কারণ রবি ওই জলটাকে এভাপোরেট করে আবার পাঠায়। দ্বাদশ স্থান তো, দ্বিদ্বাদশ সম্পর্ক আছে, পিতামাতা দুজনের মধ্যে কোরিলেশন থাকবে, না হলে সৃষ্টি হতে পারে না কখনো। তো সেই হিসাবেও চন্দ্রের গুরুত্ব আলাদা রকম। তো চন্দ্র আমাদের শরীরের কোন কোন অর্গানকে দেখে? মোস্টলি আমাদের একদম শরীরের সমস্ত অর্গানেই চন্দ্র অ্যাক্টিভ, তবে একদম টপ টু বটম বলছি আপনাদের প্রত্যেককে। সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা দেখে সেটা হচ্ছে কপাল, ফোরহেডকে দেখে। দেখবেন যাদের সাইনাসের প্রবলেম আছে, কফ জমে যায় মাথায়, তাদের চন্দ্র ডিস্টার্বড আছে, কোনো না কোনোভাবে ডিস্টার্বড আছে। এবং এই নক্ষত্রে, 3টে নক্ষত্রের কোনো নক্ষত্রের মধ্যে যদি মঙ্গল বা শুক্র বা বৃহস্পতি বকরি হয়ে কোনো জলকারক ঘরে বসে যায়, স্পেশালি যদি বৃষ রাশিতে বসে যায়। আমি বৃষ রাশিতে বসে আছে, আমি এই মুহূর্তে উদাহরণ দিয়ে আপনাদের বলছি, 88 সালের প্রায় পুজোর দিকের যাদের জন্ম, দুর্গা পুজোর সময়, সেপ্টেম্বর অক্টোবর এরকম সময়, তাদের প্রত্যেকেরই 4 নম্বর নক্ষত্রে বৃহস্পতি আছে। শনি কোথায় আছে না, শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে, সরি, শনি বসে রয়েছে সেই সময় ধনু রাশিতে। তো শনি থেকে বৃহস্পতির মধ্যে ষড় অষ্টক যোগ আছে। রাহু বসে রয়েছে কুম্ভ রাশিতে, রাহু থেকে 4th হাউসে বসে রয়েছে বৃহস্পতি। তো এটা আরো কিছু ক্যালকুলেশন আছে। এটা অত্যন্ত মাথা অঞ্চলে, এই রিজিয়ানে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক, এইখানে জলের ভারসাম্য করে এবং কফ তৈরি করে। মনে রাখবেন চন্দ্র কিন্তু পিত্তেরও বিকার করে, রবিও করে। আমি গতদিনই আলোচনায় বলেছি যে হজম শক্তির সমস্যা মানে পিত্তেরও বিকার আছে। পেটের তার টেম্পারেচারে ফ্লাকচুয়েশন হয়, সব খাবার তার শরীর নিতে পারে না। সেখানে খাবার হজম করার জন্য জলীয় তত্ত্ব তো থাকবে, আমরা তো শুকনো হজম করতে পারি না, খাবারের সাথে আমাদের লালারসটা মেশে,
সেখানেও উৎসেচক আছে। আলটিমেটলি জলতত্ত্ব সবকিছুর সাথে যুক্ত, শরীরের সমস্ত ফাংশনের সাথে। সেক্ষেত্রে বৃহস্পতি যদি অবস্থান করে বৃষ রাশিতে এই একটি মাত্র নক্ষত্রে, তাহলে কিন্তু এই মস্তিষ্ক রিজিয়ানে প্রবলেম দেয়। এইখানে যদি বকরি মঙ্গল অবস্থান করে, আর আমি বহু মানুষকে দেখেছি মাথার এই সাইডের অংশে মাথা তাদের প্রায়শই যন্ত্রণা করে, হয়তো সাইনাস নেই কিন্তু যন্ত্রণা করে বা সাইনাস থাকতেও পারে, এবং এই যন্ত্রণাটা একদম প্যারাইটাল পোর্শন দাঁতের একেবারে গোড়া পর্যন্ত থাকে। অনেক সময় দেখা যায় তাদের এই সমস্ত গলার নিচে টনসিলের অংশ খুব ফুলে যায়। আমি কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট বলছি, অন্যান্য প্ল্যানেটকেও দেখতে হবে, আমি একদম নক্ষত্র হিসাবে সল্লি বলছি। সুতরাং আলোচনাটাকে শুধু নক্ষত্র কেন্দ্রিকই রাখবেন, তার বাইরে করলে কিন্তু আলোচনার মধ্যে প্রচুর ত্রুটি বেরোবে। অর্থাৎ যে কেউ এই আলোচনার ত্রুটি ধরতে পারে, এটার মধ্যে কোনো বিশেষ কিছু নেই। তো সেই হিসাবে চন্দ্র সেরকম একটা এফেক্ট দেয়। মঙ্গল যদি থাকে, বকরি শুক্র যদি থাকে কখনো বৃষ রাশিতে, কিছুদিন আগে যেরকম ছিল বকরি শুক্র, মনে করুন যে জুন মাসে যাদের জন্ম হয়েছে, জুনের একদম শুরুর দিকে, তারা বকরি শুক্র পেয়েছে চন্দ্রের নক্ষত্রে। তো এই নক্ষত্র কিন্তু সল্লি আমাদের এই গলার অংশ থেকে, আমাদের যে চিন আছে এখান থেকে একদম গলা পর্যন্ত, থাইরয়েড গ্ল্যান্ড, এই সমস্ত অংশে কিন্তু ডিজিজ দেয়। এবং অন্তঃক্ষরা গ্রন্থি হোক বা বহিঃক্ষরা গ্রন্থি হোক, সেখানেও কিন্তু চন্দ্র নিয়ন্ত্রণ করে। অর্থাৎ চন্দ্র ইজ এ ভেরি হাইপার সেন্সিটিভ। চন্দ্র আমাদের মন এবং তার সাথে রিলেটেড সমস্ত অর্গান, কারণ জলতত্ত্বের সাথে যুক্ত। রক্তের যদি কালারটা আমরা চেঞ্জ করে নিই, ধরে নিই রক্ত তো লাল রং, সেই জন্য আমরা অনেক সময় মঙ্গলকে নিয়ে ডিনোট করি, কেউ শুক্রকে দিয়ে ডিনোট করে, কেউ চন্দ্রকে দিয়ে ডিনোট করে, বিভিন্ন পণ্ডিত মহলে বিতর্ক আছে। নর্মালি লোক তাকে মঙ্গলকে দিয়ে ডিনোট করে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। রক্তের মধ্যে একটা তরলতা আছে, কোঅর্ডিনেশন, তার মধ্যে তো জলই আছে স্পেশালি, তার মধ্যে তার সেলগুলো ভেসে ভেসে রয়েছে, একটা একটু ঘন অংশ তৈরি হয়েছে, লসিকাও আছে তার সাথে, সেও তো কোঅর্ডিনেট করছে। জলের কাজও কিন্তু কোঅর্ডিনেট করা। একদম পাহাড়ের যে জলগুলো, যে বরফগুলো গলে সেগুলো সমুদ্রে যাবে ন্যাচারালি, সেটা আবার এভাপোরেট হয়ে ওখানে যাবে বৃষ্টি হয়ে, এটা পুরো যে সার্কুলার কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটাও কিন্তু চন্দ্রই করে। তো আমাদের জলের উৎপত্তি হয়েছে এই পৃথিবীতে, জলের উৎপত্তি হয়েছে ভগবানের পা থেকে, পা। সেই জন্য সেটা হচ্ছে আমরা গঙ্গা জল বলি যেটা। সেই জন্য ভগবানের কোনো পুজোতে কোনোদিন গঙ্গা জল ইউজ করা যায় না, সমস্ত পুজোতে গঙ্গা জল ইউজ করতে হয়। মহাদেব হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব, এবং সেই জন্য তাকে সবসময় গঙ্গা জলে স্নান করাতে হয়। এবং চন্দ্রকে তিনি মাথায় ডিনোট করে রয়েছে, মানে তিনি বলে না গঙ্গাধর, মহাদেবকে বলা হয়, তো গঙ্গাধর বলা হয়, আশুতোষ বলা হয়, সদা সন্তুষ্ট। গঙ্গাধর বলা হয় কারণ তিনি ভগবানের সব থেকে বড় বৈষ্ণব, বৈষ্ণব নাম যথাশম্ভু। তো সেই কারণে তাকে ডিনোট করা হয়, এই ডিনোটিং ফ্যাক্টরটাও আছে। তার মানে কি বলছে, এই ডিনোটিং ফ্যাক্টর দ্বারা অনেক কিছু বোঝাচ্ছে, যে মনকে সবসময় মস্তিষ্ক দ্বারা শান্ত রাখার কথা বলছে। অ্যাকচুয়ালি ভাবার চেষ্টা করুন, আমরা আমাদের মন তো ভাবার কোনো জায়গা নেই। আমরা কোনো কাজ যখন ইমোশনালি করি, তখন আমরা বলি যে সেটা হৃদয় দিয়ে করছি। আলাদা করে মনে তো আর কোনো নার্ভাস সিস্টেম নেই যে সে কিছু চিন্তা করতে পারবে। করি আমরা ব্রেন দিয়ে, কিন্তু বলি আমরা মন দিয়ে। তো মহাদেব কি করছে, সর্বদা ধ্যানে থাকে। কার ধ্যান করে? তিনি ভগবানের ধ্যান করে। তো ভগবানের যেহেতু ধ্যান করেন, সেই হিসাবে তিনি দেখাচ্ছে যে মনকে চন্দ্র ডিনোট করছে, কিন্তু যে মস্তিষ্কে সাথে লিঙ্ক করে রাখতে হয়, না হলে আমাদের লিঙ্ক নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের মন সবসময় আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই মনে হবে আমরা এখানে যাই, এই মনে হবে আমরা এই করি। অর্থাৎ স্বেচ্ছাচারিতা বা যথেচ্ছাচারিতা এক ধরনের আমাদের চরিত্রের মধ্যে ইনস্ক্রাইবড হবে। সেই জন্য চন্দ্রের নক্ষত্রে জন্ম খুব ভালো, বাট সেই নক্ষত্রে যদি কোনো গ্রহ এমন অবস্থায় পড়ে যায়, আমি যে কয়েকটা উদাহরণ দিলাম যেরকম, সেটা কিন্তু ঠিক নয়। এই মুহূর্তে কিছুদিন পরে দেখবেন যে 10ই জানুয়ারির পর থেকে শনি যখন শ্রবণা নক্ষত্রে চলে যাবে, তখন থেকে দেখবেন পরিস্থিতি কিরকম চেঞ্জ হয়। দেখবেন অসম্ভব রকম কুয়াশা পড়বে সেই সময় থেকে, অর্থাৎ ড্রপলেট আসবে ওয়াটারে। কারণ স্যাটার্ন নিজে খুব ঠান্ডা, বৃহস্পতি ওখানে থেকে অলরেডি এনভায়রনমেন্টকে মারাত্মক ঠান্ডা করেছে। আমাদের এখানে সাময়িক কিছু নিম্নচাপ আছে বলে এয়ারটা ফ্লো, আমাদের এখানে তো 22 ডিগ্রি উত্তর অক্ষাংশে তো আর কোনোদিন ঠান্ডা পড়ে না।
আমাদের এখানে ঠান্ডা এই কারণে পড়ে কারণ উত্তরে হিমালয় আছে বলে এবং হাওয়াটা আসে বলে, উত্তর দিকের হাওয়াটা স্টপড হলে ঠান্ডা বন্ধ হয়ে যায়। কিন্তু উত্তরের রাজ্যগুলোতে দেখুন একটু একটু দূরের দিল্লি হরিয়ানার টেম্পারেচার দেখুন, বছরের এই সময় টেম্পারেচার থাকে না। 15-20 দিন, 1 মাস আগেও যা টেম্পারেচার ছিল সেটাও এবছর কম আছে, কম থাকবে। এবং এই ঠান্ডাটা কিন্তু অলমোস্ট মানে প্রায় মার্চের 8-10 তারিখ পর্যন্ত থাকবে। তীব্রতাটা একটু তারতম্য হলেও ঠান্ডার ভাব বেশ ভালোই থাকবে। তো প্রচুর ড্রপলেট দেবে। চন্দ্র আমাদের লাংসকেও দেখে, লাংসকে দেখে এবং প্রচন্ড কাফ অ্যান্ড কোল্ডের ধাত দেয়। এবার বলছি, যদি বুধ কখনো চন্দ্রের নক্ষত্রে বকরি থাকে, স্পেসিফিক বলছি, বুধ, যেটা পরের বছর হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ বুধ সম্ভবত মিথুন রাশির হয়তো 1 ডিগ্রি 1.5 ডিগ্রি ঢুকে বকরি হয়ে যাবে। তো বকরি হয়, বুধ যখন বকরি হয় মোটামুটি 10 ডিগ্রি মতন নামে, তো সেই হিসাবে চন্দ্রের নক্ষত্র পাওয়ার সম্ভাবনা আছে। বুধ যখন বকরি হয়ে চন্দ্রের নক্ষত্রে যাবে, আরও স্পেসিফিক্যালি বলছি, সেটা যদি শুক্রের ঘর হয়, সেটা কিন্তু প্রচুর ওয়াটার ক্যারি করে এবং সেটা লাংসে ক্যারি করে প্রচুর। এবং যাদের দেখবেন নস্ট্রিল ব্লক হয়ে যায়, অর্থাৎ নাসারন্ধ্র ব্লক হয়ে যায় ঠান্ডা লেগে, প্রায়শই কিছু মানুষের আছে দেখবেন এরকম বিভিন্ন নেজাল ড্রপ ট্রপ নিয়ে শোয়ে, অনেক সময় রক্ত বেরোয়, তাদের কিন্তু এই জাতীয় প্রবলেম আছে। অবশ্যই তার সাথে রাহু বা কেতুর কোনো যুক্ত বা দৃষ্ট থাকতে হবে। 1 নক্ষত্র পেলে তো সোনায় সোহাগা, এই জাতীয় সমস্যা একেবারে হোল হার্টেডলি দেবে, বা শনি দ্বারা দৃষ্ট হলেও দেবে, কিন্তু শনি দ্বারা দৃষ্ট হলে পাথরের মতন জমিয়ে দেবে, অর্থাৎ যে কাফটা যেটা তৈরি হবে সেটাকে খুব কনসলিডেট করে দেয়, জমিয়ে দেয়, সেটাকে বের করা যায় না। খারাপ দশায় থাকলে কিন্তু বেশ ভুগতে হয় তখন। আরেকটা জিনিস হচ্ছে শুক্র, মাফ করবেন, সেটা হচ্ছে বুধ যদি কখনো মকর রাশিতে যখন যাবে, দেখবেন এবছর মকর কুম্ভের জাংচারে গিয়ে বুধ বকরি হবে, তো এই নক্ষত্রতেই থাকবে, মোটামুটি শ্রবণা নক্ষত্রে ফিরে আসবে, তখনও দেখবেন কিন্তু একটু ডিফারেন্ট এফেক্ট দেবে, কারণ ওখানে শনি বৃহস্পতি দুজনেই থাকবে, সেই কারণে সেটা সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে হবে। সেই সময় দেখবেন বৃষ্টি হওয়ার প্রবণতা তৈরি করবে এই বুধ, কারণ বুধ কি করে, বুধ অত্যন্ত দ্রুত এভাপোরেট করে দেয় চন্দ্রকে, তো তার ফলে জলটা নেমে আসে এবার খানিকক্ষণ বাদে। শনি আছে, শনি জলটাকে মানে মাটির দিকে আবার টানিয়ে নিয়ে আসবে, কিন্তু বুধের ওই ইনস্ট্যান্ট ফাংশনটা, বকরি থাকাকালীন ফাংশনটা কিন্তু বেশি দেবে। তো সেই হিসাবেও আমাদের এই অংশকে দেখে, বুকের অংশকে দেখে, পেটের ইন্টেস্টাইনাল পোর্শনকে দেখে, যাদের দেখবেন পেটে জল জমার প্রবণতা আছে, অ্যাসাইটিস যেটাকে বলে, পেটে জল জমে, বা শরীরের কোনো অংশে বাতের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, এটাও কিন্তু শনি এবং চন্দ্রের নক্ষত্রের একটা এফেক্ট আছে, এবং প্রিসাইজলি এফেক্ট আছে। শনি যদি চন্দ্রের নক্ষত্রে থাকে আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিস জাতীয় প্রবলেম দেয়, অ্যাসাইটিসের প্রবলেমও দেয়, সেটা শনি শুক্রের নক্ষত্রে থাকলেও দেয়, কিন্তু তার পজিশন আছে স্যাটার্নের। কিন্তু স্যাটার্ন যদি চন্দ্রের নক্ষত্র কখনো পেয়ে যায় তাহলে কিন্তু এটা এক্সক্লুসিভলি দেয়, বকরি শনি থাকলে কিন্তু আরও দেয়। রাহু যদি কখনো চন্দ্রের নক্ষত্রে পড়ে যায়, মনে রাখবেন সেটা কিন্তু খুব ভালো যোগ নয়। রাহু কেতু কখনো চন্দ্রের নক্ষত্রে পড়া ভালো নয়। যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব, রাহু যখন 4 নম্বর নক্ষত্র দিয়ে পাস করবে, আর কিছুদিন পর থেকেই পাস করবে রাহু, আর মোটামুটি 1 মাস পর থেকে, তখন আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব, তখন দেখবেন এর নেগেটিভিটিগুলো বলবো। ভালো নয়, খুব রোগ সৃষ্টি করে, অত্যন্ত কাফ অ্যান্ড কোল্ডের রোগ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ সৃষ্টি করে, ফাঙ্গাস ঘটিত রোগ সৃষ্টি করে, পায়ের তলায়, নখে, মাথায় যাদের খুশকির সমস্যা আছে তাদের, কানে যাদের খুব ময়লা হয়, হ্যাঁ, নাকে যাদের সর্দির প্রবণতা খুব বেশি আছে, হাঁচি দেয় খুব বেশি, তাদের এই জাতীয় প্রবলেম ভীষণ বাড়িয়ে দেয়। অবশ্যই সবার ক্ষেত্রে নয়, ডিপেন্ড করে, সেই সময় বিস্তৃত আলোচনা করব। অ্যাজ এ হোল চন্দ্র জলকারক গ্রহ এবং জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এটা বেসিক আলোচনা। ভালো থাকবেন সবাই, সামনের দিন মঙ্গলের নক্ষত্র নিয়ে আলোচনা করব। নমস্কার।